আচ্ছা দেখো, আমাদের আজকে পেপারটা হচ্ছে আমাদের কত 2021-এর ফেব্রুয়ারি মার্চের পেপার টু এর ভ্যারিয়েন্ট 2 কারণ হচ্ছে ওই একটাই ভ্যারিয়েন্ট থাকে। ঠিক আছে, আমি ডিরেক্টলি কোশ্চেন সলভে চলে যাচ্ছি। প্রথম ম্যাথটাই হচ্ছে আমাদের একটা মডুলাসের ম্যাথ। সো মডুলাসের ম্যাথে যখন দুই সাইডেই মডুলাস থাকে তখন আসলে একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটা প্লাস মাইনাস চেঞ্জ করতে হয়। সো বেসিক্যালি এখন তুমি বলতে পারো এটাটা কেন মাইনাস না, যখন এইটা মাইনাস নিব তখন যদি এটা মাইনাস নেই, মাইনাসে কিন্তু আসলে কী হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। আবার দুইটা পজিটিভ থাকবে একই জিনিস, আবার এটা মাইনাস নিলে আর এটা পজিটিভ নিলা, সো তখনও কিন্তু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আবার পজিটিভ হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। সো একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটাকে প্লাস মাইনাস করতে হয়। সো সেই কাজটা যদি আমরা করি তাহলে একটা আসবে হচ্ছে আমাদের কত 4x প্লাস 9 ইজ ইকুয়ালস টু, প্রথমে পজিটিভ নিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে কত 6 মাইনাস 5x, তাহলে কত চলে আসবে পরের লাইনে আমাদের 4x প্লাস 5x ইজ ইকুয়ালস টু 6 মাইনাস 9, তারপরে কত আসে আমাদের 9x ইজ ইকুয়ালস টু মাইনাস 3। সো বোথ সাইডে মানে 9 দিয়ে ডিভাইড করলে x ইকুয়ালস টু মাইনাস 3/9, ক্রস আউট করলে আমাদের 1 আর 3। সো একটা x এর ভ্যালু আসে হচ্ছে আমাদের মাইনাস 1/3, রাইট? অর আমার আরেকটা সিনারিও কী হইতে পারে, আরেকটা সিনারিও হইতে পারে হচ্ছে তোমার 4x প্লাস 9 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস অফ 6 মাইনাস 5x, রাইট? সো এখন কি আসতেছে 4x প্লাস 9 এটা ইজ ইকুয়ালস টু মাইনাস 6 প্লাস 5x। সো এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি হচ্ছে 9 প্লাস 6 ইজ ইকুয়ালস টু 5x মাইনাস 4x দ্যাট গিভস আস 15 ইজ ইকুয়ালস টু x, তার মানে x এর ভ্যালু আসতেছে হচ্ছে 15। তাহলে একটা x আসবে হচ্ছে আমাদের কত মাইনাস 1/3, আর একটা x আসবে হচ্ছে আমাদের 15। এই দুইটাই হচ্ছে আমাদের এই ম্যাথের সলিউশন। ক্লিয়ার? পরেরটাই যেতে পারি? ওকে, পরেরটা কিসের ম্যাথ? এটা একটা আমাদের কোয়াড্রেটিকের ম্যাথ, ঠিক আছে? কীভাবে বুঝলাম? এখানে দেখো, এই যে এখানে অলরেডি kx স্কোয়ার্ড মাইনাস 3 টাইমস k প্লাস 1 টাইমস x প্লাস 25 ইজ ইকুয়াল টু 0, মানে এটা অলরেডি আমাদের ax স্কোয়ার্ড প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই ফর্মে দেওয়া আছে। সো দ্যাটস ওয়াই আই কুড give the statement or I stated the line that this is a problem from quadratic solutions, right? এখানে এইটা কি বলে দিয়েছে, হ্যাজ ইকুয়াল রুটস। যখনই এই স্টেটমেন্টটা দেওয়া থাকবে এটা হচ্ছে, এটা মানে কি, এটা হচ্ছে রুটের নেচার বলে দিচ্ছে। সো রুটের নেচারের সাথে ডিসক্রিমিনেন্টের ডিরেক্ট একটা রিলেশনশিপ আছে। এটার ডিসক্রিমিনেন্ট কি? এটা ডিসক্রিমিনেন্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। সো রুটের নেচার হচ্ছে তার ইকুয়াল রুটস, যখনই ইকুয়াল রুটস থাকে তখন ডিসক্রিমিনেন্টের ভ্যালু হচ্ছে 0 হয়। ক্লিয়ার? তাহলে আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের গিভেন কি হচ্ছে? আমাদের গিভেন হচ্ছে kx স্কোয়ার্ড মাইনাস 3 টাইমস k প্লাস 1x প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। তাহলে অ্যাপ্লাইং দিস বি স্কোয়ার্ড মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 এই রিলেশনশিপটা আমরা পাচ্ছি হচ্ছে, সো লাইক মাইনাস 3 টাইমস k প্লাস 1 হোল স্কোয়ার্ড মাইনাস 4 টাইমস আমাদের এটা কত আসে k times 25 is equal to 0. So what we get 9 times k plus 1 whole squared minus 100k is equal to 0. এই মাইনাসের উপর স্কোয়ার ছিল বলে মাইনাসটা চলে গেছে, ঠিক আছে, মানে মাইনাসে প্লাস হয়ে গেছে। ক্লিয়ার? এখন আসো k প্লাস 1 হোল স্কোয়ারটাকে আমরা এক্সপ্যান্ড করে ফেলি। তাহলে কি আসতেছে 9 টাইমস k স্কোয়ার্ড প্লাস 2k প্লাস 1 মাইনাস 100k is equal to 0। তারপর আমরা কি পাবো হচ্ছে 9k স্কোয়ার্ড প্লাস হচ্ছে 18k প্লাস 9 মাইনাস 100k ইজ ইকুয়াল টু 0। সো নাও আই উইল গেট 9k স্কোয়ার্ড, এখানে হচ্ছে পজিটিভ 18, এটা হচ্ছে মাইনাস 100, তাহলে মাইনাস 82k প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এখন এটা মিল্টন ফ্যাক্টরাইজেশন করতে হবে। সো আমরা একটু এটাকে ব্রেকডাউন করে ফেলি। তাহলে কী আসছে 9k স্কোয়ার্ড মাইনাস 9k মাইনাস 81k, নট 9k, মাইনাস 81k মাইনাস k প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। সো প্রথম পেয়ার থেকে আমাদের 9k কমন যায়, 9k কমন নিলে আমরা পাই হচ্ছে k মাইনাস 9, এখানে মাইনাস 1 কমন যায়, পাই হচ্ছে k মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের কাছে উই হ্যাভ এ কমন ফ্যাক্টর k মাইনাস 9, সো লেটস টেক আউট দিস কমন ফ্যাক্টর আউট। সো উই গেট k minus 9 times 9k minus 1 is equal to 0.
সো এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে সো ইদার কে মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0 অর 9k মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এই রিলেশনশিপটা আমাকে কে এর ভ্যালু দেয় হচ্ছে কে ইজ ইকুয়ালস টু 9, or a relationship value দেওয়া হচ্ছে k is equals to 1/9. So these are the two values of k for which this equation will have two equal roots, right? বুঝতে পেরেছি? পরেরটা দিতে পারি? আচ্ছা, পরেরটা আমাদের কি ম্যাথ? এটা হচ্ছে আমাদের একটা কিউবিক স্কেচ গিভেন। এটা হচ্ছে কিউবিক স্কেচ গিভেন। কিউবিক স্কেচে এইটা হচ্ছে আমাদের দুইটা টার্নিং পয়েন্ট আছে, তার মানে এটা পয়েন্ট অফ ইনফ্লেকশন দিয়ে যাচ্ছে না। বুঝতে পারছো? যদি পয়েন্ট অফ ইনফ্লেকশন দিয়ে যেত তাহলে আমরা তখন এফ এক্স ইজ ইকুয়ালস টু ধরো এক্স মাইনাস এ হোল কিউব এফে লিখতে পারি। বুঝতে পারছো? এবং তখন ওইটার ফেসটা এরকম হয়, ওইটা কোনো টার্নিং পয়েন্ট থাকে না। ক্লিয়ার? আর সিন্স এখানে টার্নিং পয়েন্ট আছে তার মানে এইটা কী হবে, এটা এরকম করে হোল কিউবে কনভার্ট করা যাবে না। এখন বেসিক্যালি যদি তিনটা এক্স ইন্টারসেপ্ট থাকে, এটা তো বেসিক্যালি এখানে একটা আছে দুইটা আছে, দুইটা হলে কী আসে সেটা পরে আসতেছে। আমরা যদি তিনটা এক্স ইন্টারসেপ্ট থাকতো তাহলে আমরা এফ এক্সকে তোমার এক্স মাইনাস এ টাইমস এক্স মাইনাস বি টাইমস এক্স মাইনাস সি এভাবে ফ্যাক্টরাইজ করতে পারতাম। কিন্তু এখন এখানে একটা জায়গায় মানে ট্যানজেন্ট আরেকটা জায়গায় ইন্টারসেক্ট করেছে, রাইট? তখন আমাদের এফ এক্সটা হবে বেসিক্যালি লেটস সে এটা যদি আমাদের পয়েন্ট এ হইতো, হ্যাঁ, বা আর এটা যদি আমাদের পয়েন্ট বি হতো তাহলে আমরা লিখতে পারতাম হচ্ছে এফ এক্স হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার টাইমস এক্স মাইনাস বি। সো সিন্স আমাদের আসলে সিনারিওটা হচ্ছে এরকম যে একটা জায়গায় ট্যানজেন্ট আরেকটা জায়গায় ইন্টারসেপ্ট, তাহলে হচ্ছে আমাদেরকে এরকম একটা ফেসের এফ এক্স জেনারেট করতে হবে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? এখানে এক্স এর ভ্যালু কত? এখানে এক্স এর ভ্যালু কত? এখানে সারি না, এখানে তাহলে আমি লিখবো হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু -1। এই দেখো কীভাবে ফ্যাক্টরগুলো জেনারেট করি। তাহলে এটা কী হচ্ছে এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, তার মানে এক্স প্লাস 1 একটা ফ্যাক্টর। আর সিন্স এখানে একটা টেনজেন্ট আছে তার মানে এক্স প্লাস 1 হচ্ছে একটা রিপিটেড ফ্যাক্টর, তার মানে আমরা কী লিখবো এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু হোল স্কোয়ার, একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের এইটা। এখানে এক্স এর ভ্যালু কত আপনার? 1, তাহলে আমি লিখবো হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু 1, তাহলে কী হয় এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, তাহলে আমাদের আরেকটা ফ্যাক্টর হবে হচ্ছে এক্স মাইনাস 1। বুঝতে পেরেছি? সো একটা ফ্যাক্টর হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার আর এক্স প্লাস 1 হোল স্কোয়ার, আরেকটা ফ্যাক্টর হচ্ছে আমাদের এক্স মাইনাস 1। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আরেকটা ইম্পর্টেন্ট মানে পয়েন্ট হচ্ছে আমাদের ওয়াই ইন্টারসেপ্ট। এখানে ওয়াই ইন্টারসেপ্ট কত? -2। তাহলে আমাদেরকে এমনভাবে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হবে যদি প্রয়োজন পড়ে আর কি, যে আমাদের একটা ওয়াই ইন্টারসেপ্ট -1 অবশ্যই প্রডিউস হয়। সো আমরা যেই দুইটা ফ্যাক্টর পেয়েছি এটাকে নিয়ে আমরা যদি এভাবে লিখতাম এফ এক্স কুড বি রিটেন অ্যাজ এক্স প্লাস 1 হোল স্কোয়ার টাইমস এক্স মাইনাস 1। বাট এখানে দেখো, এখানে তুমি যদি এক্স 0 নাও তাহলে কি হচ্ছে, এটা -1 প্রডিউস হচ্ছে। 0 প্লাস 1 মানে 1, 0 মাইনাস 1 মানে -1, 1 টাইমস -1 হচ্ছে আমাদেরকে কী দিবে -1 দিবে। বাট আমার দরকার হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট -2, এই জন্য সামনে একটা 2 মাল্টিপ্লাই করে দিলাম। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? সো এই চেহারাটা আসলে কি বলে দিচ্ছে, এটা এরকম একটা জিনিস। তার মানে আমি কি লিখতে পারি হচ্ছে, আমি লিখতে পারি হচ্ছে এ টাইমস বি না এ টাইমস এক্স প্লাস বি হোল স্কোয়ার টাইমস এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 2 টাইমস এক্স প্লাস 1 হোল স্কোয়ার টাইমস এক্স মাইনাস 1। সো এখন যদি আইডেন্টিটির মতো বোথ সাইড আমরা কম্পেয়ার করি, উই ক্যান গেট এ ইজ ইকুয়ালস টু 2, উই ক্যান গেট এ ইজ ইকুয়ালস টু 2। এখানে হচ্ছে এ প্লাস বি এক্স প্লাস বি হোল স্কোয়ার, এখানে হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, দ্যাট মিনস বি ইজ ইকুয়ালস টু 1। এখানে হচ্ছে এক্স প্লাস সি আর এখানে হচ্ছে এক্স মাইনাস 1, দ্যাট মিনস সি ইজ ইকুয়ালস টু -1। বুঝতে পেরেছি? হ্যাঁ শারিনা, বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আমাদেরকে এটা বলছি হেন্স সলভ দ্য ইনইকুয়ালিটি, এফ এক্স লেসার ইকুয়ালস টু -1। তাহলে আমরা একটু -1 লাইনটাকে আইডেন্টিফাই করি। আমাদের -1 লাইনটা কোনটা? এইটা হচ্ছে আমাদের সেই -1 লাইন। এই যে এটা, দিস লাইন ইজ আওয়ার -1। সো এটা হচ্ছে -1 লাইন। এখন বলতেছে লেসার ইকুয়ালস টু, সো মানে লেসার ইকুয়ালস টু মানে হচ্ছে এই লাইন থেকে ছোট থাকবে। কতক্ষণ ছোট থাকতেছে? যতক্ষণ এক্স এর ভ্যালু
এই ইন্টারসেক্টিং পয়েন্ট আর এই ইন্টারসেক্টিং পয়েন্টের ইন বিটুইন থাকছে, আর যখন এই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে ছোট হয়ে যাচ্ছে, রাইট? এখন আমাদের কাজ হচ্ছে এই ইন্টারসেক্টিং পয়েন্টগুলো বের করা। এটা কোথায় আসতেছে? এটা আসতেছে আমাদের এইখানে, ঠিক আছে? এইখানে একটা আসতেছে। এটা কোথায় আসতেছে? এটা ডিরেক্টলি আমাদের এখানে আসতেছে। আর এটা কোথায় আসতেছে? এটা আসতেছে হচ্ছে আমাদের এখানে। এখন যদি আমরা পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করি, এটা আমরা দেখতে পাচ্ছি এটা আসতেছে হচ্ছে এটা 0.5, 0.678 সামথিং 0.85, ঠিক আছে? এটা 0.85 আর এটা হচ্ছে 0.4। তার মানে একটা ইনইকুয়ালিটি আসবে হচ্ছে এক্সের ভ্যালু হচ্ছে তোমার 0.85 থেকে ছোট বাট 0.4 থেকে বড়। একটা ইনইকুয়ালিটি এটা আসবে, বুঝতে পেরেছি? আরেকটা ইনইকুয়ালিটি আসবে হচ্ছে আমাদের এটা কত? এটা হচ্ছে এটা হচ্ছে -1.5, এর থেকে একটু ছোটো, তো মানে -1.45, এক্স লেসার ইকুয়ালস টু -1.45, বুঝতে পেরেছি? সো এই দুইটা ইনইকুয়ালিটি কম্বাইন করে আমরা নিচে লিখবো হচ্ছে এক্স লেস আর ইকুয়ালস টু -1.45, অর আমার এক্সের ভ্যালু হচ্ছে 0.85 থেকে ছোটো, লাইক, আর এখানে হচ্ছে -0.4 থেকে বড়, এটা। সো ক্লিয়ার এই ইনইকুয়ালিটিটা? পরেরটা যাব। আচ্ছা, পরেরটা আমার কিসের ম্যাথ? মোস্ট প্রবাবলি কোঅর্ডিনেট জিওমেট্রি। দেখি আমরা, হ্যাঁ এটা একটা কোঅর্ডিনেট জিওমেট্রির ম্যাথ। তাহলে আমাদের নাম্বার 4 কি বলেছে? 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার্ড প্লাস 5 ডিভাইড বাই 4 স্কোয়ার্ড ইকুয়ালস টু 1 অ্যান্ড দ্য লাইন, এটা কিন্তু একটা কার্ভ, ঠিক আছে? এই জন্য বলে দিচ্ছে এটা কার্ভ। অ্যান্ড দ্য লাইন, এটা একটা স্ট্রেট লাইন। y is x equals to x plus 2y is equals to 0 intersect at 2 points, find the exact distance between the 2 points. সো এখানে কোনো পয়েন্ট ওরা মেনশন করেনি কোন পয়েন্টে ইন্টারসেক্ট করবে, আমরা একটু ওইটা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই। আমি বললাম লেট দ্য টু ইন্টারসেক্টিং পয়েন্টস আর the two intersecting points are A and B, ঠিক আছে? এই লাইনটা অ্যাবসলিউটলি অপশনাল, ঠিক আছে? এটা ম্যান্ডেটরি না, এটা জাস্ট লাইক পরে একদম শেষের দিকে একটা লাইন লেখার জন্য আমি এভাবে ডিক্লেয়ার করলাম। সো আমাদের প্রথম যেটা আছে এখান থেকে আমরা সাবস্টিটিউশন করব। আমরা লিখবো হচ্ছে এক্স প্লাস 2y ইজ ইকুয়ালস টু 0। চাইলে তোমরা এক্সকে সাবজেক্ট বানাতে পারো, 2yকেও সাবজেক্ট বানাতে পারো, তবে এই ম্যাথের রেসপেক্টে 2yকে সাবজেক্ট বানালে আমাদের ক্যালকুলেশনটা ফাস্টার হবে। সো আমরা 2y ইজ ইকুয়ালস টু -x লিখলাম, লিখতে পারি? তাহলে এটা আমি একটা ইকুয়েশন দিয়ে রাখলাম। আরেকটা কি আছে আমাদের এখানে গিভেন, সেটা কত? 4/x² প্লাস 5 দেখো কি আছে 4y²। 4y² চাইলে আমি 2y² লিখতে পারি। আচ্ছা, আবার 2y সমান আমরা কত বলেছিলাম? -x। তাহলে কি পাই আমরা? 4/x² প্লাস 5 এখানে -x² ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখন কি পাচ্ছি আমরা? 4/x² প্লাস এখানে 5/x² ইজ ইকুয়ালস টু 1। ডিনোমিনেটর সেম, যখন ডিনোমিনেটর সেম থাকে তখন নিউমারেটর ভ্যালুগুলোকে ডিরেক্টলি অ্যাড আপ করে দেওয়া যায়। তাহলে কি আসে আমাদের? 9/x² ইজ ইকুয়ালস টু 1। সো আমরা কি পাচ্ছি? x² ইজ ইকুয়ালস টু 9। সো x² ইকুয়ালস টু 9। এখান থেকে আমরা কি কনক্লুশন করতে পারি? আমরা বলো, এখান থেকে কি কনক্লুশন করতে পারি? x ইজ ইকুয়ালস টু, বলো, কেউ বলতেছে না, +-3, নট 3, শুধু +-3। স্কোয়ার 9কে স্কোয়ার করলে আগে প্লাস মাইনাস দিতে হবে না? এখন আমরা ওই 1 নম্বর ইকুয়েশনটার মধ্যে হচ্ছে ওইখানে সাবস্টিটিউট করব। লাইক আমাদের কি ছিল? 2y, ঠিক আছে? 2y ইজ ইকুয়ালস টু -x। সো বেসিক্যালি কি আসে? 2y ইজ ইকুয়ালস টু, এখানে কি আসে? x এর ভ্যালু যদি +-3 বসাই দিই, এটা আসলে +-3 চলে আসে। তাহলে আমাদের y কত চলে আসবে? y ইজ ইকুয়ালস টু +-3/2। বুঝতে পেরেছি? হ্যাঁ, তাহলে আমাদের তাহলে আমাদের a কোঅর্ডিনেটটা কত হবে? লেট a হচ্ছে, আমি এটাকে 3, -3, +3/2, সরি 3,
এটা যদি আমাদের ইয়ে হয়, আচ্ছা এটা কীভাবে বুঝবো, পজিটিভ 3 হলে ওইটা নেগেটিভ হবে না, তখন এ হচ্ছে একটা পজিটিভ হলে আরেকটা কিন্তু নেগেটিভ হবে, রাইট? তাহলে হচ্ছে এটা কত, তখন এটা -3/2 হচ্ছে। আর বি হচ্ছে আমাদের আরেকটা কি, সরি -3 হলে এটা হচ্ছে আমাদের পজিটিভ 3/2 হচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে আমাদের এখন এ বির একটা কি লাগবে, এক্স্যাক্ট ফর্মের লেন্থটা লাগবে। তাহলে এটা কত আছে, 3 - -3 মানে হচ্ছে 3 -3 মানে হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে হোল স্কোয়ার, আর এখানে প্লাস -3/2 হোল স্কোয়ার। তাহলে কত আসতেছে আমাদের এ বি, এটা হচ্ছে আমাদের কত 6 স্কোয়ার মানে হচ্ছে 36, প্লাস এটা হচ্ছে আমাদের 3/2 -3/2 মানে হচ্ছে -3 মানে হচ্ছে 9। সো এ বি চলে আসতে স্কোয়ার রুট অফ 45 ক্যান বি রিটেন অ্যাজ তোমার হচ্ছে 9 × 5। সো ফাইনালি আমরা পাচ্ছি এ বি ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে 3 √5। সো এটা হচ্ছে আমাদের লেন্থ অফ এ বি অর বিটুইন টু ইন্টারসেক্টিং পয়েন্টস ইন এক্স্যাক্ট ফর্ম। ক্লিয়ার? পরেরটা যাব। এইবার আসি এটা পরেরটা, আমাদের এটা কি ক্যালকুলাসের একটা ম্যাথ, রেট অফ চেঞ্জ। বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ, হ্যালো। এখানে কি বলেছে, এ কিউব অফ সাইড এক্স হ্যাজ সারফেস এরিয়া এস সেন্টিমিটার স্কোয়ার, রাইট? এখানে বলছে দ্য ভলিউম ভি সেন্টিমিটার কিউব অফ দ্য কিউব ইজ ইনক্রিজিং অ্যাট এ রেট অফ 480 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, ফাইন্ড অ্যাট দ্য ইনস্ট্যান্ট ওয়েন ভি ইজ ইকুয়ালস টু 5/12। So 5/12 centimeter cube actually. So the rate of increase of x, আমার কি বের করতে হবে, the rate of increase of x, এটা হচ্ছে নাম্বার পার্ট এ তে। পার্ট বি তে বলেছে the rate of increase of s, মানে হচ্ছে এরিয়া ইনক্রিজ করার রেটটা কত। একটা হচ্ছে লেন্থ ইনক্রিজ করার রেট কত, আর একটা হচ্ছে এরিয়া ইনক্রিজ করার রেট কত। বুঝতে পেরেছি আমরা? সো আমাদের ভি অ্যাকচুয়ালি ভি এর ইয়েটা কি, আমাদের কি বলেছে, ভি হচ্ছে আমাদের এক্স কিউব, রাইট? বাট এই ভলিউমটা কত বলেছে, 5/12। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স কিউব ইজ ইকুয়ালস টু 5/12। ঠিক আছে, 5/12 বলেছিলাম, এটা ভুল বলেছি, 5/12 মানে হচ্ছে 5/12। তার মানে এক্স কত আসে, এক্স হচ্ছে আমাদের 5/12 হোল 1/2 টু দি পাওয়ার 1/3, রাইট? সো এক্সের ভ্যালু আসে হচ্ছে বেসিক্যালি 8 সেন্টিমিটার। বুঝতে পেরেছো? তার মানে এই কোশ্চেনটাকে এখন আমরা বলতে পারি যে আমাকে রেট অফ ইনক্রিজ অফ এক্স বের করতে হবে যখন লেন্থ ছিল হচ্ছে 8 সেন্টিমিটার, রাইট? এখন আসে আমরা কি জানি, আমাদের জানি হচ্ছে ডিভি ওভার ডিটি ইজ ইকুয়ালস টু ডিভি ওভার ডিএক্স টাইমস ডিএক্স ওভার ডিটি। এখন আমাদেরকে এইটা বের করতে হবে, এইটা আমাদের কাছে গিভেন, মিসিং কি এই পার্টটা। সো আমাদেরকে এখন এই পার্টের ভ্যালু বের করতে হবে ওয়েন দ্য ভ্যালু অফ এক্স ইজ 8 সেন্টিমিটার। তাহলে আমরা একটু এটা এই অবস্থায় রেখে দিলাম। আমরা কি লিখবো, ভি ইজ ইকুয়ালস টু এক্স কিউব, তাহলে ডিভি ওভার ডিএক্স এটা কত হবে, বোথ সাইডে যে এক্স, এটা কি আমরা বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে কত আসতেছে 3x², রাইট? এটা মানছি না। তারপর লিখবো হচ্ছে ওয়েন এক্স ইজ ইকুয়ালস টু 8, তখন ডিভি ওভার ডিএক্স কত আসে, 3 × 8² উইচ ইজ কত আসে বলো, 3 × 8² কত আসে, তাড়াতাড়ি বলো 192। ঠিক আছে, সো এটা আমরা পেয়ে গেছি, তার মানে যে এই পার্টটাও পেয়ে গেছি এখন। সো এখন আমাদেরকে খুব ইজিলি আমরা রেট অফ চেঞ্জ অফ লেন্থ বের করতে পারবো। সো এটা কত, এটা এই যে দেখো 480 সেন্টিমিটার কিউব বলেই দিছে, তাহলে এটা সাবস্টিটিউট করে দিলাম, 480 ইজ ইকুয়ালস টু এটা কত পেলাম 192। ঠিক আছে, টাইমস হচ্ছে আমাদের ডিএক্স ওভার ডিটি। সো বেসিক্যালি ডিএক্স ওভার ডিটি কত চলে আসতেছে, সেটা হচ্ছে 480 ডিভাইড বাই 192, কত আসে এটা, কত আসে 2.5। তাহলে ডিএক্স ওভার ডিটি চলে আসলো আমাদের 2.5 সেন্টিমিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছি? এখন আমাদেরকে চেয়েছে দ্য রেট অফ ইনক্রিজ অফ এস। এস এর ফর্মুলা কি, একটা কিউবের জন্য এস এর ফর্মুলা হচ্ছে 6x², রাইট? 6টা সারফেস, প্রত্যেকটা সারফেসের এরিয়া হচ্ছে x²। সো এস ইজ ইকুয়ালস টু 6x², এটা হচ্ছে আমাদের গিভেন। আমাদেরকে বের করতে হবে হচ্ছে ডিএস ওভার ডিটি ইজ ইকুয়ালস টু হোয়াট,
আর ডিএস ওভার ডিটি কি আসলে আমরা কি লিখতে পারি? ডিএস ওভার ডিটি ইজ ক্যান বি রিটেন অ্যাজ ডিএস ওভার ডিএক্স টাইমস হচ্ছে ডিএক্স ওভার ডিটি। সো আমরা ডিএক্স ওভার ডিটিটা একটু আগে যেখানে বের করলাম না 2.5, হ্যাঁ এইটা আমাদের এখানে ইউজ করতে হবে, বুঝতে পেরেছি? তাহলে এখানেও আমাদের মিসিং কি? এখানেও আমাদের মিসিং হচ্ছে ডিএস ওভার ডিএক্স, এবং সেটা কোন ভ্যালুতে? অ্যাট এক্স ইকুয়ালস টু 8, এইটাতে আমার বের করতে হবে। তাহলে আমরা যে এই যে এটা লিখেছিলাম এটা আবার লিখি, এস ইজ ইকুয়ালস টু 6x স্কোয়ার, সো ডিএস ওভার ডিএক্স এটা হচ্ছে আমাদের কত হচ্ছে 12x, রাইট? রাইট, আমি কি লিখবো? অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু 8 আমাদের ডিএস ওভার ডিএক্স ইজ ইকুয়ালস টু 12 টাইমস 8, কত আসে? 12 টাইমস 8 কত আসে? 96 না? এটা বলতে এতক্ষণ লাগে? তাহলে কত আসে এটা? 96. So again I can write like the way I have written before. It's like ds over dt is equals to 96 times আমাদের কত 2.5, কত আসে এটা? 96 times 2.5 240 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, ঠিক আছে? দ্যাট ইজ ডিএস ওভার ডিটি। বুঝতে পেরেছি? কোনো কোয়েশ্চেন আছে? যাবো পরে নাম্বার 6-এ যাবো। শারিনা, এটা কে কে পারছি আমরা? সার্কুলার মেজারের ম্যাথ আমি ফার্স্টে পারতে পেরেছি, পরে আর পারো নাই? পরেরটা থেকে যেন একটু ভুল হয়েছে, প্ল্যানিং ঠিক ছিল। আচ্ছা আচ্ছা, ইয়া আপনার পারছি, এটা ফার্স্টটাই পারছি, কিন্তু আমি বুঝি নাই। সেকেন্ডে শেডেড রিজন বুঝে নাই? সেকেন্ডে কেমনে করে পারি? হ্যাঁ রে গাদা রে। আচ্ছা এখানে দেখো, প্রথমটা হচ্ছে আমি আগে পেরিমিটারের প্ল্যানিংটা বলছি, ঠিক আছে? পেরিমিটার প্ল্যানিংটা কি আমাদের কি কি আসবে? এসি কর্ডটা আসবে, এসি প্লাস এরপর কি আসবে? সিবি, ঠিক আছে? সিবি প্লাস হচ্ছে আমাদের আর্ক এবি। এতটুকু বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, সো আমাদের কাছে ডিরেক্টলি কী কী পেতে পারি আমরা? ডিরেক্টলি সিবি আর আর্ক, কোনোটা আসলে ডিরেক্টলি পেতে পারি না, প্রত্যেকটা আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। এসি কীভাবে পেতে পারি? এসিটা হচ্ছে কোসাইন রুল দিয়ে বের হয়, বুঝতে পারছো? সো আমি লিখতে পারি হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু, এটা কত? এই যে এসির উল্টা দিকের অ্যাঙ্গেল হচ্ছে এটা, এটা কোন দুইটা সাইড দিয়ে ফর্ম হয়েছে? এটা আর এটা দিয়ে ফর্ম হয়েছে। তাহলে আমি কি লিখতে পারি? 16 স্কোয়ার্ড প্লাস হচ্ছে আমাদের 7.5 স্কোয়ার্ড মাইনাস 2 টাইমস 16 টাইমস 7.5 টাইমস কজ কত? 2 পাই ওভার 7। এটা পুরোটা চলে আসে হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু, এটা চলে আসে হচ্ছে তোমার 162.61 আমি রাউন্ড আপ করে লিখলাম। সো এসি চলে আসবে স্কোয়ার রুট অফ 162.61, সো এসি হচ্ছে 12.75 সেন্টিমিটার। এতটুকু বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, এরপরে হচ্ছে দেখো এই পুরোটা কি? এই পুরোটা কি? ওবি কত? 16 না? ওবি 16 না? তার আর এটা কত? 7.5। তাহলে সিবি কত হবে? 16 মাইনাস 7.5 হবে না? তাহলে হচ্ছে আমি এখানে লিখলাম সিবি, আমাদের সিবি হচ্ছে 16 মাইনাস 7.5, সো সিবি চলে আসতেছে হচ্ছে বেসিক্যালি 8.5 সেন্টিমিটার। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? আর আর্ক লেন্থ কি? আর থেটা, ঠিক আছে? আর্ক লেন্থ হচ্ছে আমাদের আর থেটা। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের এবি আর্ক, ঠিক আছে? এই যে এখানে দেখো এবি আর্ক, ঠিক আছে? আর্ক এবি এটা হচ্ছে তোমার আর কত? আর হচ্ছে 16 টাইমস তাদের সেক্টর অ্যাঙ্গেল কত হচ্ছে 2 পাই ওভার 7, সো এটা চলে আসে হচ্ছে আমাদের কত? 32 পাই ওভার 7, ঠিক আছে? 32 পাই ওভার 7 সেন্টিমিটার। সো ফাইনালি তাহলে আমরা পেরিমিটার কত লিখতে পারি? আমাদের পেরিমিটার পি লিখলাম এবার, সেটা কত? আমরা একটা হচ্ছে 12.75 প্লাস হচ্ছে 8.5 প্লাস হচ্ছে আমাদের 32 পাই ওভার 7 পড়ে সেন্টিমিটার। কত সেন্টিমিটার এটা চলে আসে? এটা চলে আসে হচ্ছে আমাদের
35.6 up to 3 second figure, 35.6 সেন্টিমিটার up to 3 second figure। বুঝতে পেরেছি? এটা তো তোমাদের সবারই হয়েছে। এখন এখানের প্ল্যানিংটা খুব ইজি ছিল না আপনার? এই সেক্টর থেকে ও এ বি সেক্টর থেকে আমি যদি ট্রায়াঙ্গেল ও এ সি সাবট্রাক্ট করে দিই তাহলে এই শেডের এরিয়া পেয়ে যাবো না আমি? তাহলে আমরা এই কাজটা করি, ঠিক আছে? সরি, আমাদের সেক্টর এরিয়া কত? আমাদের সেক্টর এরিয়া, ঠিক আছে, সেক্টর ও এ বি এটা কত? হাফ আর স্কোয়ার থেটা। তো এটা কত চলে আসবে আমাদের? এটা হাফ 16 স্কোয়ার টাইমস হচ্ছে 2π/7। কত চলে আসে? কত চলে আসে এটা? এটা চলে আসে হচ্ছে 256π/7, ঠিক আছে? 256π/7 সেন্টিমিটার স্কোয়ার এটা চলে আসলো। হোয়াট এভার লাইক দ্য ট্রায়াঙ্গেল, আমাদের ট্রায়াঙ্গেল কোনটা বললাম? ট্রায়াঙ্গেল এ ও সি। কীভাবে বের করবো এটা দেখো, আপনার এটা কীভাবে বের করবো? হাফ এ বি সাইন থিটা। এই যে এটা হচ্ছে এই লেনটা এ, এই লেনটা হচ্ছে বি, আর তাদের ইনক্লুডেড অ্যাঙ্গেল হচ্ছে এটা। বুঝতে পেরেছো? তাহলে এটা বের করবো হচ্ছে আমাদের ওএসি হাফ টাইমস 16 টাইমস 7.5 টাইমস হচ্ছে সাইন 2π/7। তাহলে এই ভ্যালুটা চলে আসে হচ্ছে আমাদের 46.9। এটা চলে আসা হচ্ছে 46.9 সেন্টিমিটার স্কোয়ার। সো এটা তো আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের প্ল্যানিংয়ে প্রথমে কি বলেছিলাম? সেক্টর থেকে এই ট্রায়াঙ্গেল এরিয়া সাবট্রাক্ট করে দিলে আমাদের এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন পেয়ে যাব। সো এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন, ঠিক আছে, শেডেড রিজিয়ন কী হবে আমাদের? 256π/7 মাইনাস 46.9। সো এটা ফাইনালি কত পাচ্ছি আমরা? 67.98, যেটাকে আমরা আসলে 68.0 সেন্টিমিটার স্কোয়ারও লিখতে পারি। বোঝা গেছে? কপি করতে হবে? ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমি পরেরটা চলে গেলাম, ঠিক আছে শারিনা? হ্যাঁ শারিনা, পরেরটা ওকে, ঠিক আছে। পরেরটা কি ম্যাথ আমাদের? আমার ফেভারিট টপিক। এইটা কত? সরি, আমার এখনও তো না, এটা এই যে 7, সরি, আমার ফেভারিট টপিক এখনও আসে নাই, একটু পরে আসবে, ঠিক আছে? আমাদের হচ্ছে এই নাম্বার 7 পারছো? এটা 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 কিন্তু খুবই ট্রিকি একটা ম্যাথ ছিল, লাস্টের পার্টটা। জি স্যার, লাস্টেরটা পাইনি, ফার্স্টটা পেয়েছি। এক্স্যাক্টলি, লাস্টের পার্টের জন্য একটা স্পেসিফিক নলেজ জানা দরকার, ওইটা ছাড়া পারাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কি বলছে? এ কার্ভ হ্যাজ ইকুয়েশন y is equals to px where px is, ঠিক আছে, x cubed minus 4x squared plus 6x minus 1। মানে আমি বেসিক্যালি y কত আমাদের? y হচ্ছে x cubed minus 4x squared plus 6x minus 1। সো আমাদের কি বলছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট দিস পয়েন্ট, গিভ ইউর আনসার ইন দ্য ফর্ম অফ y is equals to mx plus c। সো এটা কি কিউবিক কার্ভ? এখন হচ্ছে যে এটার ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে গেলে আমাকে dy/dx করতে হবে। সো বোথ সাইড x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি dy/dx ইজ ইকুয়ালস টু, এটা কত পাবো? 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 6, তাই না? এটা পাবো না? হ্যাঁ, আচ্ছা। তারপরে আমাদের কি বলেছে? আমাদের ট্যানজেন্ট অ্যাট দিস পয়েন্ট, এক্স কোঅর্ডিনেট কত? 3। তাহলে আমরা কি লিখবো? অ্যাট এক্স ইজ ইকুয়ালস টু 3 আমাদের dy/dx, ঠিক আছে, সেটা কত আসে? 3 টাইমস 3 স্কোয়ার্ড মাইনাস 8 টাইমস 3 প্লাস 6, এটা চলে আসে বেসিক্যালি 9, ঠিক আছে? সো এটা চলে আসে হচ্ছে 9। তাহলে এটা কি আমাদের গ্রেডিয়েন্ট না? এটা আমাদের গ্রেডিয়েন্ট না? গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট না এটা? আর এই পয়েন্টটা কোন পয়েন্ট দিয়ে পাস করবে? 3,8 পয়েন্ট দিয়ে পাস করবে, রাইট? এই লাইনটা, আমি যে লাইনের গ্রেডিয়েন্ট 9 বা ট্যানজেন্টটা 9, গ্রেডিয়েন্টের যে ট্যানজেন্ট সেই ট্যানজেন্টটা হচ্ছে 3,8 পয়েন্ট দিয়ে পাস করবে। তাহলে আমরা যদি y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m টাইমস x মাইনাস x1 এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে y মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 9 টাইমস x মাইনাস 3। বলতে পারবো?
হ্যালো, জি স্যার। তাহলে কি আসছে এটা y is equals to 9x minus 27 plus 8, রাইট? সো আমাদের y is equals to 9x minus 19। এইটা কেন লিখতে হলো আমাদেরকে, এই ফর্মে কেন লিখতে হলো? বিকজ অফ দিস স্পেসিফিক ইনস্ট্রাকশন। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা, এখন এখন বলছে গিভেন দ্যাট, এই যে খেয়াল করে দেখো এই জায়গাটায়, আপনার তুমি আসছো, আপনার আসে নাই, আল্লাহ জানে কি করতে চলে গেছে। গিভেন দ্যাট পি ইনভার্স এক্সিস্ট, রাইট ডাউন দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ, ঠিক আছে, y is equals to p inverse x at, খেয়াল করে দেখো এখানে, খেয়াল করে দেখছো পয়েন্টটা আগের পয়েন্টের কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে গেছে না? আগের পয়েন্টে আমাদের যে পয়েন্ট, আগের পয়েন্টের কোঅর্ডিনেট কত ছিল? 3,8, রাইট? এখন আমাকে কোন পয়েন্টের রেফারেন্স বলেছে? 8,3, মানে এক্স আর ওয়াই সলভ করেছে না? ইয়েস স্যার। তার মানে এই রিলেশনশিপটা কি? এই দুইটা পয়েন্ট হচ্ছে কি সেম পয়েন্ট অফ লাইক, মানে আফটার দ্য রিফ্লেকশন অ্যাট ওয়াই ইজ ইকুয়ালস টু, মানে দেয়ার রিফ্লেকশন অ্যাট ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স লাইন। বুঝতে পেরেছো? দে আর রিফ্লেকশন অ্যাট ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স লাইন। আর ফাংশন ইনভার্স, একটা জিনিস মনে রাখবে, ফাংশন আর ফাংশন ইনভার্স সবসময় হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স লাইনের রিফ্লেকশন। বুঝতে পেরেছি আমরা? ফাংশন আর তার ফাংশন ইনভার্সকে তুমি যদি সেম গ্রাফে স্কেচ করো, দেখবা হচ্ছে দে আর রিফ্লেকশন অন ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স লাইন, অ্যান্ড ইফ দে এভার মিট, ফাংশন আর ইনভার্স যখন কখনো মিট করে তারা ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স লাইনে মিট করবে বা ইন্টারসেক্ট করবে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? ইয়েস স্যার। সো এখন একটা জিনিস মনে হয়, লেদার কিউবিক কার্ভ এখানে এরকম করে যাচ্ছে, ঠিক আছে, কোনো একটা পয়েন্ট 3,8, লেটস সে এখানে, এখানে তুমি বলছে ট্যানজেন্ট এরকম একটা পয়েন্ট, রাইট? এটা একটা ট্যানজেন্ট বলেছে। আবার 8,3 কোথায় হবে? 8,3 হচ্ছে এখান থেকে আমাদের এইখানে এরকম একটা পয়েন্ট হবে, 8,3 এখানে। সো তখন এটা কি হবে? এটার ট্যানজেন্ট ড্র করলে এরকম একটা পয়েন্ট হবে। বুঝতে পারছো? ওই পয়েন্টে ট্যানজেন্ট, সো এরকম অপোজিট দুইটা এন্ডে যখন আমরা ট্যানজেন্ট ড্র করছি তখন এটা কি হচ্ছে? এটা দে আর পারপেন্ডিকুলার অন ইচ আদার। বুঝতে পারছো এই কথাটা? হ্যাঁ, এই যে নাম্বার 7-এর এই যে এই পার্টটাতে, খুবই ইম্পর্টেন্ট পার্টটাতে, ঠিক আছে, খেয়াল করে দেখো, গিভেন দ্যাট পি ইনভার্স এক্সিস্ট, রাইট ডাউন দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ অ্যাট ওয়াই ইজ ইকুয়ালস টু পি ইনভার্স এক্স অ্যাট পয়েন্ট 8,3। আমাদের রেফারেন্স পয়েন্টটা ছিল, আগের ম্যাথের রেফারেন্স পয়েন্টটা ছিল হচ্ছে 3,8, এখন এটা চলে আসছে 8,3। সো বেসিক্যালি কি সলভ করছে, রাইট? সো আমি এটা আরও সুন্দর করে দেখাই। এটা কোনো কারণে ধরো তুমি এরকম করে দিলা, আমি একটু এইভাবে একটু এখানে একটা রাফ একটা গ্রেডিয়েন্ট, এখানে একটা ইয়ে করছি আমরা, এই জিনিসটা করি। So like let's say we have like this line is y is equals to x line. বুঝতে পেরেছি? ফাংশন আর গ্রেডিয়েন্ট সবসময় হচ্ছে কি হয়, ফাংশন আর তার ইনভার্স সবসময় হচ্ছে এই লাইনে রিফ্লেকশন হয়। সো আমার কাছে যে ওয়াই এইটার কোনো একটা পয়েন্ট ধরে নিচ্ছি আমি হচ্ছে -1, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট ছিল 3,8, এখানে 3,8, এখানে একটা পয়েন্ট ছিল। এই পয়েন্টে লেটস সে ট্যানজেন্টটা আমাদের এরকম করে গেছে, ঠিক আছে, এই পয়েন্টে ট্যানজেন্টটা আমাদের কাছে এরকম করে গেছে। বুঝতে পারছো শারিনা? বুঝতে পারছো কতটা? তাহলে 8,3 কোথায় হবে? 8,3 হচ্ছে সামওয়্যার এখানে হবে, ঠিক আছে। এইটার ট্যানজেন্টটা তখন আমাদের এরকম করে যাবে, ঠিক আছে, এইটার ট্যানজেন্টটা তখন আমাদের এখানে যদি ট্যানজেন্ট ড্র করো তখন এই ট্যানজেন্টটা তখন আমার এরকম করে যাবে। অ্যান্ড if they ever meet, they will always meet at this line y is equals to x coordinate। তাহলে এবং তাদের রিলেশনশিপটা এখানে স্পেসিফিক, যে মানে যেহেতু অন্য কোনো পয়েন্ট হতো তাহলে পারপেন্ডিকুলার হতো না, যে পয়েন্টটা বলে দিছে, একটা হচ্ছে 3,8 ছিল, এখন বলতেছে 8,3 পয়েন্টে ট্যানজেন্ট ড্র করছে, তাহলে তাদের রিলেশনশিপটা পারপেন্ডিকুলার হবেই হবে। বুঝতে পেরেছি? সো তাদের রিলেশনশিপ যদি পারপেন্ডিকুলার হয়, আগের লাইনের গ্রেডিয়েন্ট কত পেয়েছি? 9, তাহলে পারপেন্ডিকুলার লাইনের গ্রেডিয়েন্ট কত পাবো? এখানে গ্রেডিয়েন্ট হবে, এখানে গ্রেডিয়েন্ট কত হবে? -1/9। বুঝতে পেরেছি? এই কনসেপ্টটা বুঝতে পেরেছি? আবার যদি y is equals to x লাইনেই তারা মিট করে, খেয়াল করে দেখো, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট অফ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট দিস টু ট্যানজেন্টস। এই দুইটা ট্যানজেন্ট কোথায় মিট করবে? y is equals to x লাইনে না?
y is equals to x লাইনে না, জি তো y is equals to x লাইনে তাহলে আমাদের ইকুয়েশনটা কি y is equals to x লাইনে মিট করলে তাহলে y এর জায়গায় আমরা x, আমার একটা হচ্ছে y is equals to x লাইন, আবার হচ্ছে আমাদের y is equals to 9x minus 19, তাহলে এই দুটোকে রিপ্লেস করে দিলে আমি এইভাবে লিখতে পারি না 9x minus 19 is equals to x বলতে পারি, বলতে পারি, কারণ এই দুটো লাইন তো ইন্টারসেক্ট করবে না, এটা হচ্ছে রিফ্লেকশন লাইন আর এটা হচ্ছে কার্ভ। সো ফাংশন আর তার ইনভার্স যদি কোথাও ইন্টারসেক্ট করে দি উইল অলওয়েজ ইন্টারসেক্ট অ্যাট y is equals to x লাইন, বুঝতে পেরেছো? সো আমি এখন এটা করলাম, তাহলে আমি কি পাবো হচ্ছে 9x minus x মানে হচ্ছে 8x is equals to 19, সো x is equals to 19 over 8, আর সিন্স y is equals to x লাইনের উপর কোঅর্ডিনেট তাহলে y is also 19 over 8, তাহলে কোঅর্ডিনেটটা কোনটা 19 over 8, 19 over 8, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? জি স্যার। যাও পরেরটার মধ্যে। শারিনার কি কনফিউজড এখনো এটা নিয়ে? না স্যার। যাও পরেরটায়। ইয়েস স্যার। আচ্ছা, পরেরটা হচ্ছে আমাদের পারমুটেশন কম্বিনেশনের ম্যাথ। এটা কে কে পারছো? আপনার পারছে সবগুলো পারছো? হ্যাঁ সবগুলোই পাচ্ছি। চাপাবাস, আজকে তো আটকে গেছে আমার সামনে করতে দিছি। মার্কস্ক্রিন থেকে দেখে, আজকে এসে করছি। হ্যাঁ মার্কস্ক্রিন থেকে দেখে মেরে দিছো না? আমি তো বাসায় এসে করছি, কালকে করে দিছি। A photographer takes 12 different photographs. There are 3 sunsets, 4 oceans and 5 mountains. The photographers have arranged. খেয়াল করে দেখো এখানে কি শব্দটা কি বলেছে? শারিনের শব্দটা কি বলেছে? তাহলে কি হবে এটা, পারমুটেশন নাকি কম্বিনেশন? Permutation. Permutation হবে। In a line on a wall, how many possible arrangements are there if there is no restriction? টোটাল কয়টা আমাদের? টোটাল হচ্ছে 12টা ডিফারেন্ট ফটোগ্রাফস, তার মানে হচ্ছে 12p12 লিখতে পারো, উইচ ইজ 12 ফ্যাক্টোরিয়াল, যার নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে, ক্যালকুলেটর কই আমার, ওকে ক্যালকুলেটর হচ্ছে, এটা হচ্ছে 479001600, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? এখানে বলছে হাউ মেনি পসিবল অ্যারেঞ্জমেন্টস আর দেয়ার ইফ দ্য ফার্স্ট ফটোগ্রাফ ইজ অফ এ সানসেট অ্যান্ড দ্য লাস্ট ফটোগ্রাফ ইজ অফ এন ওশেন। তাহলে আমি 12টা প্লেস হোল্ডার দিই, 1 2 3 4 5 6 7 8 9 11 12। তাহলে প্রথম প্লেসে কি হবে? কি বলছে? ফার্স্ট ইজ এ সানসেট। সানসেট কয়টা আছে? 3টা না? হ্যাঁ শারিনা, 3টা একটা প্লেসে কত হয়ে বসতে পারে? 3p1, রাইট? শারিনা নাই? জি স্যার। তো তুমি পারো নাই, তুমি রেসপন্স করছো না কেন? আবার বলতেছে লাস্ট প্লেসে কি হবে? সে লাস্ট প্লেস ফটোগ্রাফ ইজ এন ওশেন। ওশেন কয়টা আছে? 4টা। তো 4টা ওশেনের একটা পিকচার এই প্লেসে, 4টা ক্যান্ডিডেট একটা প্লেসে কতভাবে মানে অ্যারেঞ্জ হতে পারে? 4p1, ঠিক আছে? তাহলে দুইটা পিকচার দুইটা জায়গায় বসে গেল। নাও আই হ্যাভ 10 রিমেনিং পিকচার্স টু প্লেস ইন 10 রিমেনিং প্লেসেস, তার মানে হচ্ছে কত? 10p10। সো বেসিক্যালি কী আসবে এটা? 3 times 4 times 10 ফ্যাক্টোরিয়াল। যে রেজাল্টটা আসবে হচ্ছে আমাদের 4354, তারপর হচ্ছে 565600। ক্লিয়ার? ক্লিয়ার? Yes sir. এরপর বলছে হাউ মেনি পসিবল অ্যারেঞ্জমেন্টস আর দেয়ার ইফ অল অফ দ্য মাউন্টেন্স আর নেক্সট টু ইচ আদার। তাহলে সবগুলো মাউন্টেনকে একটা পিকচার কনসিডার করি আমরা। তাহলে কি করলাম? 12 - 5 অ্যান্ড +1 কত আসে? তাহলে এখন আই হ্যাভ 8 পিকচার্স, রাইট? ইফ আই কনসিডার অল 5 মাউন্টেন পিকচার্স অ্যাজ ওয়ান পিকচার। বুঝতে পেরেছি? Yes sir. তাহলে 8টা পিকচার নিজেদের মাঝখানে কতভাবে অ্যারেঞ্জ হতে পারে? 8p8, আর ওই যে 5টা মাউন্টেন পিকচারকে আমি একসাথে রাখছিলাম, ওরাও তো নিজেদের মাঝখানে অ্যারেঞ্জ হতে পারে না? হ্যাঁ, টাইমস 5p5, তাহলে কি কত হবে এটা? 8 ফ্যাক্টোরিয়াল টাইমস 5 ফ্যাক্টোরিয়াল। This can be also written as 8 factorials times 5 factorials, which is
কত আসে 4 8 3 4 8 3 8 4 0 0 বুঝতে পেরেছি হ্যালো Yes, sir. আচ্ছা পরেরটা যাব হ্যাঁ Yes, sir. এখানে দেখো কি বলেছে দ্য 3 photographs are to be selected for a competition আমি এখনো সিলেকশন শব্দটা দেখে আমি আইডিয়া করছি এটা কম্বিনেশন হবে বাট আমি স্টিল এখনো এটার ফাইনাল ভার্ডিক্ট দিব না ঠিক আছে কি বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ পসিবল সিলেকশনস এইবার হচ্ছে আমি ইয়ে করবো পসিবল সিলেকশনস ইফ নো ফটোগ্রাফ অফ সানসেট ইজ চোজেন তার মানে দিস ইজ এ কম্বিনেশন ম্যাথ এখানে কোনো অ্যারেঞ্জমেন্ট বা অর্ডারের কথা এখানে বলা হয়নি বুঝতে পেরেছো সো তোমার বলছে একটাও সানসেট চুজ হবে না তাহলে সানসেট 4টা বাদ দিই আমরা 12 - 4 কত আসে 8 রাইট এই 8টা থেকে কয়টা চুজ করবো আমরা 3টা চুজ করবো না না সানসেট কয়টা আছে সানসেট তো 3টা আছে সরি 3টা আছে সানসেট 3টা আছে তাহলে হচ্ছে 12 - 3 আমাদের 9 হবে 12 - 3 = 9 ঠিক আছে সো এই 9টা পিকচার থেকে হাউ মেনি আই হ্যাভ টু সিলেক্ট 3 তাহলে কত হবে 9C3 কত আসে এটা 9C3 হচ্ছে আমাদের 84 বুঝতে পেরেছি শাড়িটা বুঝতে পেরেছি Yes, sir. এখন বলতেছে এখানে আমাদের ওই যে 3টা সিলেকশন সেটা হবে ফাইন্ড দ্য নাম্বার অফ ডিফারেন্ট পসিবল সিলেকশনস ইফ ওয়ান ফটোগ্রাফ অফ ইচ টাইপ সানসেট ওশেন অ্যান্ড মাউন্টেন ইজ চোজেন 3টা থেকে একটা সানসেট চুজ করলাম 3C1 টাইমস 4টা থেকে একটা ওশেন চুজ করলাম 4C1 টাইমস 5টা থেকে একটা মাউন্টেন চুজ করলাম সেটা কত 5C1 তার মানে কত আসছে 3 × 4 × 5 which is কত আসবে 60 বোঝা গেছে বোঝা গিয়েছে Yes, sir. কোনো কোশ্চেন আছে Yes, sir. পরেরটা যেতে পারি Yes, sir. আমাদের এটা কি বাইনোমিয়ালের একটা ম্যাথ চলে আসছে উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং এই ম্যাথটা কি বলেছে কোয়েশ্চেন 9 in expansion of 2k minus x over k whole to the power 5 where k is a constant the coefficient of x square is 160 find the value of k দেখো এক্স স্কোয়ার তো আমি এক্স স্কোয়ার পর্যন্ত এটাকে এক্সপ্যান্ড করবো বাকিটা পুরোটা এক্সপ্যান্ড করবো না তাহলে আমি এখানে লিখছি হচ্ছে কত 2k মাইনাস হচ্ছে এক্স ওভার কে হোল টু দি পাওয়ার 5 এটাকে এক্সপ্যান্ড করলে প্রথমটা আসে কত 2k টু দি পাওয়ার 5 পরেরটা আসে কত আমাদের 5c1 টাইমস 2k টু দি পাওয়ার 4 টাইমস মাইনাস এক্স ওভার কে এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট না আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই পরেরটা 5c2 টাইমস হচ্ছে আমাদের কত 2k হোল কিউবড আর এটা হচ্ছে মাইনাস এক্স ওভার কে আমাদের কি এটা হোল স্কোয়ার আরও আছে বাট আমার লাগবে না আমার এই টার্মটাই লাগবে সো আমি এই টার্মটা যদি আমি নেই তাহলে আমি কী পাই দেখো তো আচ্ছা মাইনাসের উপর এটা পাওয়ারটা কি ইভেন সো এটা পজিটিভ হয়ে যাবে এটার মাইনাসটার কোনো এফেক্ট থাকবে না এখানে তাহলে বেসিক্যালি কী আসছে 5c2 টাইমস হচ্ছে 2k হোল কিউবড আর এটা হচ্ছে আমাদের কত 1/k স্কোয়ার টাইমস এক্স স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু কি বেসিক্যালি 160 এক্স স্কোয়ার এই কথাটা বলতে পারি আমরা জি স্যার তাহলে এক্স স্কোয়ার তো আমার দরকার নাই তাহলে এখানে আসতেছে 5c2 মানে হচ্ছে 10 2 কিউব মানে হচ্ছে 8k কিউব ডিভাইড বাই 1/k স্কোয়ার ইজ ইকুয়ালস টু 160 বোথ সাইড 10 দিয়ে ডিভাইড করলে এটা চলে যায় আর 16 ডিভাইড বাই 8 হচ্ছে আমাদের 2 হয় তার এখানে k কিউব ডিভাইড বাই k স্কোয়ার মানে হচ্ছে k ইজ ইকুয়ালস টু 2 বুঝতে পেরেছি Yes, sir. এখন এরপরে আমি বি পার্টে চলে আসলাম এটার কি বলছে ইন আগেরটার সাথে এটা কোনো রিলেশনশিপ নেই in ascending powers of x first three terms in the expansion of 1 plus 3x to whole to the power 6 simplifying the coefficient of each term তার মানে হচ্ছে আমাদের কত এখানে 1 plus 3x to the power 6 এটাকে ফার্স্ট থ্রি টার্মস তাহলে 1 প্লাস পরে কী হবে আমাদের 3x সরি এখানে একটা ভুল করেছি 6c1 হবে সামনে একটা এটা হচ্ছে 6c1 টাইমস হচ্ছে আমাদের 3x প্লাস হচ্ছে 6c2 টাইমস হচ্ছে 3x হোল স্কোয়ার প্রথম টার্মটা 1 বলে 1-এর উপর যেই পাওয়ারই থাকুক ইট ডাজেন্ট ম্যাটার এই জন্য আমি আর 1টা লিখছি না বলছে এগুলি সিম্পলিফাই করতে তাহলে 61 মানে হচ্ছে আচ্ছা 1-এর পরে প্লাস 61 মানে হচ্ছে 6 টাইমস 3 মানে 18 তাহলে 18x প্লাস 62 এটা হচ্ছে আমাদের কত 15 টাইমস 9 কত আসে
135 এক্স স্কোয়ার। বুঝতে পেরেছি? Yes, sir. আমাদের বাকি টার্মগুলো আর দেখানোর দরকার নাই। ক্লিয়ার? Yes, sir. এইটুক যখন করেছে তার মানে এই দেখো বি এর আই আছে, তার মানে বি এর একটা টু আছে, টু পার্ট। এই যে বলছে এখানে when 1 plus 3x to the power 6 or a times x plus whole squared is written in ascending powers of x, the first three terms are 4 plus 68x plus bx square, where a and b are constants, find the value of a and b. আচ্ছা, তাহলে এইটার এক্সপেনশন তো আমরা পেয়ে গেছি। এটার এক্সপেনশন হচ্ছে 1 plus 18x প্লাস হচ্ছে আমাদের কত 135x স্কোয়ার্ড। আমি বাকি টার্মগুলো লিখলাম না। টাইমস হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করলে কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা বলে দিচ্ছে ওই প্রথম তিনটে টার্ম যেটা হবে এটা হচ্ছে 4 প্লাস 468x প্লাস বি এক্স স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে রাখলাম, কারণ আসলে আরও টার্ম আছে। ঠিক আছে, এই জন্য জাস্ট প্রথম তিনটে টার্ম লিখে রাখলাম। এখন আমরা চিন্তা করি এখানে কনস্ট্যান্ট কীভাবে পাওয়া যাবে। এই 1 এ স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই হলেই আমি এই কনস্ট্যান্ট 4 পাবো, রাইট? আমার কথাটা বুঝতে পারছো? তাহলে আমি কি লিখতে পারি এখানে, এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4, তার মানে এ ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। এখন এর ভ্যালু দুইটা তো হইতে পারবে না, যে কোনো একটা হবে, রাইট? এখন এটা আমরা কীভাবে চুজ করবো, লেটস মানে আমরা বললাম লেট এ ইজ ইকুয়ালস টু 2, এটা যদি আমরা ইউজ করি তাহলে কী পাবো আমরা, দেখো এক্সের কোফিশিয়েন্ট কত 68, রাইট? আর এক্স আমরা কীভাবে পাচ্ছি, এই 1 যখন আমার এখানে এটার সাথে মাল্টিপ্লাই হয়, তার মানে একটা হচ্ছে 2ax প্লাস, আর এটা হচ্ছে 18x যখন আমার এইটার সাথে মাল্টিপ্লাই হয়, তাহলে প্লাস 18x টাইমস হচ্ছে আমাদের কত 2 স্কোয়ার। দ্যাটস সাপোজ টু গিভ আস 68x ইফ a ইজ ইকুয়ালস টু 2 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তবে দেখি আমরা কি 2 নিচ্ছি, তাহলে 2 টাইমস x প্লাস 18 টাইমস x টাইমস 4, তাহলে কত আসছে সেখানে 4x প্লাস 72x হুইচ ইজ 76x আসে। উই আর এক্সপেক্টিং 68x, পেলাম কত 76x, তাহলে কি a ইজ ইকুয়ালস টু 2 নট অ্যাপ্লিকেবল। বুঝতে পেরেছো? Yes, sir. তাহলে আমাদের ভ্যালু কি আসবে, বেসিক্যালি a ইজ ইকুয়ালস টু -2 is the only answer for a, right? শারিনা, Yes. আপনার বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, Yes, sir. এবার আসলে এক্স স্কোয়ার কীভাবে পাবো আমরা, এই 1 যখন আমার এখানের এক্স স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই হয়, তার মানে একটা এক্স স্কোয়ার পেলাম। এই 18x যখন এখানে 2x এর সাথে মাল্টিপ্লাই হয়, তারপর হচ্ছে প্লাস 18x টাইমস 2 টাইমস -2, এর ভ্যালু -2 নিলাম x, আর এটা কি আমাদের 135 যখন এটার সাথে মাল্টিপ্লাই হয়, 135x স্কোয়ার টাইমস হচ্ছে -2 হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু বি এক্স স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু বি। বুঝতে পেরেছি? ও এখানে একটা এক্স স্কোয়ার দিই, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু বি এক্স স্কোয়ার, এই কথাটা বুঝতে পারছি? Yes, sir. তাহলে বেসিক্যালি কি আসে, এটা 1 প্লাস এটা কত চলে আসে, প্লাস না তো এটা মাইনাস, কত চলে আসবে দেখো তো, এটা কত চলে আসে, -72। ঠিক আছে, 1 -72 প্লাস হচ্ছে আমাদের এটা কত 540, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু বি। বোথ সাইড থেকে এক্স স্কোয়ার আমি আর রাখলাম, শুধু কোফিশিয়েন্ট কম্পেয়ার করলাম। তাহলে বেসিক্যালি বি এর ভ্যালু আসতেছে হচ্ছে 469। বুঝতে পেরেছো? যাবো পরেরটায়, Yes, sir. শারিনা পরেরটা যাবো। Yes, sir. Yes, sir. আচ্ছা, কত নাম্বার শেষ করলাম আমরা, এটা নাম্বার 9 শেষ করলাম। এবার আসি 2-তে, সরি নাম্বার 10-এ। এইটা হচ্ছে আমাদের সেই ফাংশনের ম্যাথ। দুজনকে বলেছিলাম ফাংশনের রেঞ্জ আর ডোমেইন দেখতে, কেউ দেখেছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখানে কি বলছে, দ্য ফাংশন এফ ইজ ডিফাইন্ড বাই এফ এক্স ইজ ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 4x স্কোয়ার -1, এই পুরোটা ডিভাইডেড বাই 2x ফর, এই ফাংশনের ডোমেইন দেখো ফিক্স করে দিচ্ছে 0.5 থেকে 1.5। The diagram shows a sketch of y is equals to fx. It is given that f inverse x exists. Find the domain and range of f inverse x. তাহলে একটা জিনিস তো আমরা বলতে পারি,
ফাংশনের ডোমেইন এটা কি? ফাংশনের ডোমেইনটাই হচ্ছে ইনভার্সের রেঞ্জ, রাইট? ফাংশনের ডোমেইন হচ্ছে ইনভার্সের রেঞ্জ। তাহলে আমরা লিখতে পারি আমাদের এফ ইনভার্স এক্স ইজ লেসার ইকুয়ালস টু 1.5 বাট গ্রেটার ইকুয়ালস টু 0.5 বলতে পারি। এটা কি বললাম? এটা হচ্ছে আমাদের রেঞ্জ, বুঝতে পারছি? অ্যান্ড ডোমেইনের জন্য আমরা কি করব? ডোমেইনের জন্য আমরা আসলে এখানে এই এফ এক্সের রেঞ্জটা বের করে নিব। সো আমরা বেসিক্যালি আমরা যেটা করব, এফ অফ এই 0.5টা বের করব। এফ অফ 0.5, এটা খেয়াল করে দেখো 0.5 কিন্তু দেখাই যাচ্ছে এখানে হচ্ছে 0 আসতেছে। তাহলে আমি এটা ক্যালকুলেট করার দরকার নাই, তোমরা ক্যালকুলেট করলেও দেখবা যে এটা 0 আসবে। যেটা দরকার আছে সেটা হচ্ছে এফ অফ 1.5, সেটা কত আসে? স্কোয়ার রুট, এটা হচ্ছে স্কোয়ার রুট অফ 4 টাইমস 1.5 হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টাইমস 1.5, বুঝতে পারছি? তাহলে এটা কত চলে আসে? এটা চলে আসে বেসিক্যালি 2 স্কোয়ার রুট 2, এটা চলে আসে হচ্ছে দেখা যাচ্ছে না, ঠিক আছে? এটা চলে আসে হচ্ছে নিউমারেটর চলে আসে হচ্ছে 2 স্কোয়ার রুট 2 স্কোয়ার রুট 2 ডিভাইডেড বাই, এটাকে আমি লিখলাম 2 টাইমস 3/2, এটা ক্রস আউট হয়ে যাচ্ছে। তাহলে কি পাচ্ছি আমরা? 2 স্কোয়ার রুট 2 ডিভাইড বাই 3, এটা কত? এফ অফ 1.5 পেলাম, রাইট? তাহলে বেসিক্যালি আমাদের অরিজিনাল যে ফাংশন, অরিজিনাল ফাংশনের রেঞ্জটা কি আমরা ভেবে লিখতে পারতাম? এফ এক্স হচ্ছে আমাদের কত? 1.5-এ আমরা 2 স্কোয়ার রুট 2 ডিভাইড বাই 3, আর এটা হচ্ছে আমরা কত পেলাম? 0, এভাবে লিখতে পারতাম ফাংশনের রেঞ্জটা। তাহলে এটা কি হয়ে যাবে? ইনভার্সের ডোমেন হয়ে যাবে না এটা? তাহলে এটা ইনভার্সের ডোমেন হয়ে যাবে না? কথা বলো শারিনা। আপনার ফাংশনের ডোমেন যদি এটা, ফাংশনের রেঞ্জ যদি এটা হয়, এটা ইনভার্সের ডোমেন হবে না আপনার? এখন কথা বলে না। সো ডোমেইন আমরা কি লিখবো এখানে? ডোমেইন হবে এক্স লেস অর ইকুয়ালস টু 2 স্কোয়ার রুট 2 ডিভাইড বাই 3 গ্রেটার ইকুয়ালস টু 0, বুঝতে পেরেছি? এটা বুঝতে পেরেছি? এতক্ষণ কথা বলো নাই কেন? খাইতেছিলা? খাচ্ছিলা? আচ্ছা, পরে যাব এটার পরের পার্টে। আচ্ছা, কি বলেছে আমাদের এটা পরের পার্টটাতে? আমাকে বলেছে ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর এফ ইনভার্স এক্স। তাহলে আমি একটু লিখে নিই এফ এক্সটা কত ছিল আমাদের। গিভেন এফ এক্স ছিল হচ্ছে আমাদের স্কোয়ার রুট অফ 4x স্কোয়ার্ড মাইনাস 1 ডিভাইডেড বাই 2x, রাইট? সো আমরা যেটা করব, লেট y is equals to fx. So what can we write now? Y is equals to square root of 4x squared minus 1 divided by 2x. তাহলে আমরা কি এটা লিখতে পারি 2xy is equals to square root of 4x squared minus 1 লিখতে পারি? বোথ সাইডে স্কোয়ার করে দিই, তাহলে কত পাচ্ছি? 4x squared y squared is equals to 4x squared minus 1 বলতে পারি? এখন আমাদের কাজ কি? x কে সাবজেক্ট বানানো। তাহলে সবগুলো x কে এক সাইডে নিয়ে আসি। 4x squared y squared minus 4x squared equals to minus 1. সো আমরা x squared কমন নেই, x squared কমন নিলে কত পাবো? 4y squared minus 4 is equals to minus 1. তারপরে আমরা x squared কে যদি প্রথমে সাবজেক্ট বানাই তাহলে কত হবে আমাদের? minus 1 divided by 4y squared minus 4, রাইট? সো আমাদের x কি হবে বলো? স্কোয়ার রুট অফ কি? minus 1 divided by 4y squared minus 4. কেউ যদি minus 1 না রাখতে চাও এখানে, you can also write in this way 1 divided by 4 minus 4y squared. This is also okay. বুঝতে পেরেছি? এখন কি আমার কাজ শেষ? আমার কাজ শেষ না, আমি শুধু x কে সাবজেক্ট করেছি। আমাদেরকে কিন্তু এখনো ফাংশন ইনভার্সটা ডিক্লেয়ার করতে হবে। সো আমাদের f ইনভার্স x হবে হচ্ছে আমাদের কত? স্কোয়ার রুট অফ 1 ডিভাইড বাই 4 মাইনাস 4x স্কোয়ার, বুঝতে পেরেছি? পরেরটা যাব শারিনা, পরেরটা যাব। হ্যালো, আচ্ছা, এখানে
পরেরটাও কিন্তু কোনো কনসেপ্ট না, ইটস অল অ্যাবাউট ক্যালকুলেশন, এক্সপোনেনশিয়াল ইন্ডাইসেসের ক্যালকুলেশন, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইন্ডাইসেস ম্যাথ ইন ডিসগাইজ। কি বলেছে আমাদের? জিএক্স হচ্ছে আমাদের জিএক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। বলছে এখন জিএফএক্স, সো দ্যাট জিএফএক্স ক্যান বি রিটেন অ্যাজ ইন দিস ফর্ম। তাহলে আমি একটা জি কে এফ এক্স ইনপুট নিলে এখানে কি হবে? ই টু দি পাওয়ার, খেয়াল করে দেখো, এফ এক্স এই পুরোটার উপর স্কোয়ার, রাইট? এফ এক্স কী ছিল? এফ এক্স কী ছিল আমাদের? এফ এক্স ছিল হচ্ছে স্কোয়ার রুট অফ, খেয়াল করে দেখো, স্কোয়ার রুট অফ 4x স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 2x। সো এটাকে যদি হোল স্কোয়ার করি, বেসিক্যালি হোল স্কোয়ার করলে কী হবে? উপরে স্কোয়ার রুটটা থাকবে না, নিচে কী হবে? ডিনোমিনেটর কী হবে? 4x স্কোয়ার, রাইট? রাইট? Sir. তাহলে বেসিক্যালি জি এফ এক্সকে আমরা লিখতে পারবো হচ্ছে ই টু দি পাওয়ার 4x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 4x স্কোয়ার। এগ্রিড? এগ্রি? তারপরে কি লেখা যায় এটা? ই টু দি পাওয়ার, খেয়াল করে দেখো, 4x স্কোয়ার ডিভাইড বাই 4x স্কোয়ার মাইনাস 1 ওভার 4x স্কোয়ার লেখা যায়? এটা কি হচ্ছে তাহলে? 4x, এটা ক্রস আউট করলে 1, তাহলে ই টু দি পাওয়ার 1 মাইনাস 1 ওভার 4x স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের জি এফ এক্স, কারণ আমাদেরকে এই ফর্মেটে লিখতে বলেছে অ্যান্ড উই হ্যাভ রিটেন ইন দিস ফর্মেট, রাইট? Yes. সো তারপরটা চলে যাব, পরের ম্যাথে চলে যাব। Yes, sir. সারিনা? Yes, sir. আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে কি ইনডেফিনিট ইন্টিগ্রেশন, মানে হচ্ছে ইন্টিগ্রেশনে হচ্ছে আমার ফাইনাল আনসারের সাথে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি থাকবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যালো? তাহলে এটাকে প্রথমে আসলে আমরা ইন্ডাইসেস ফর্মেটে লিখে নিই। এটাকে কী লেখা যায়? 10x মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 6 ডিএক্স লেখা যায়। জি স্যার। এখন আমরা ইন্টিগ্রেশন করবো, তাহলে কী হবে? আমার এটা 10x মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস 1 ডিভাইডেড বাই এখানে মাইনাস 6 প্লাস 1 টাইমস হচ্ছে আমাদের এক্সের যে কোফিশিয়েন্ট ওইটা দিয়ে, প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। ক্লিয়ার? সো এটা কত চলে আসতেছে? মাইনাস 5 প্লাস 10 কত? মাইনাস কত হবে? মাইনাস 50 হবে না? হ্যাঁ, তারপর হচ্ছে ডিনোমিনেটর থাকছে হচ্ছে আমাদের মাইনাস 50, নিউমিনেটর থাকছে হচ্ছে 10x মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস আমাদের সি। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. এটা হচ্ছে আমাদের এই পার্ট শেষ। এবার আমরা পরের পার্টে চলে যাচ্ছি। এই ম্যাথটা করার আগে আমাদেরকে যেটা করতে হবে, এটাকে একটু ব্রেক ডাউন করতে হবে, ঠিক আছে? ব্রেক ড্যান্স না কিন্তু, ব্রেক ডাউন। ক্লিয়ার? জি স্যার। সো এটা হচ্ছে 2x কিউব প্লাস 5 হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স ইন্টিগ্রেশন ডিএক্স। এটাকে স্কোয়ারটাকে স্প্লিট করে ফেলি, তাহলে কী হবে? এটা হচ্ছে 4 এখানে খেয়াল করে দেখো, 2x কিউব, আমি এটা একবারে না করে একটু ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে? 2x কিউব হোল স্কোয়ার প্লাস 2 টাইমস 2x কিউব টাইমস হচ্ছে 5 প্লাস আমার এটা হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে 25 ডিভাইডেড বাই আমাদের এক্স ডিএক্স। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? কথা বলে না আপনার, বুঝতে পেরেছি না পারিনি? পারছি স্যার। তো বলো। এরপরে কি আসে? এরপরে হচ্ছে আমাদের এখানে কাজটা এখনও শেষ হয়নি, আমাদের কাজটা এখনও শেষ হয়নি। কি হবে আমাদের? এটা প্রথমে আসতেছে এটা কত? 4x টু দি পাওয়ার 6 প্লাস এখানে কত? 2 টাইমস 2 হচ্ছে 4, 4 টাইমস 5 হচ্ছে আমাদের কত? 20x কিউবড, রাইট? রাইট? Yes, sir. পরে হচ্ছে আমাদের কত? প্লাস 25, ডিনোমিনেটরে হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে? টাইমস হচ্ছে এই পুরোটার সাথে আমাদের টাইমস হচ্ছে কি? ডিএক্স। ক্লিয়ার? এখন আমরা প্রত্যেকটা এটা এরকম করে দিই। এটা হচ্ছে, এটা কত? এটা হচ্ছে 4x টু দি পাওয়ার 6 ডিভাইড বাই এক্স মানে হচ্ছে 4x টু দি পাওয়ার 5 প্লাস এটা কত? 20x কিউব ডিভাইড বাই এক্স মানে হচ্ছে 20x স্কোয়ার প্লাস 25 ওভার এক্স ডিএক্স। এতটুকু পর্যন্ত এই যা করছি এটুকু কিন্তু শুধু ইন্ডাইসিসে কাজ করছি। বুঝতে পারছি? Yes. এখন আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো, তাহলে কত? 4 টাইমস x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 প্লাস
20 টাইম এক্স কিউব ডিভাইড বাই 3 প্লাস এখানে 25 তো থাকছে, আর এটা 1 ওভার এক্স মানে হচ্ছে লন এক্স প্লাস সি। তাহলে এটা পাচ্ছি হচ্ছে 4 ওভার 6 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 20 ওভার 3 এক্স কিউবড প্লাস 25 লন এক্স প্লাস সি। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. Yes. পরেরটা যাব? Yes, sir. শারিনা পরেরটা যাব? Yes, sir. আচ্ছা, এখানে আমাকে বলেছে, অনেকদিন পরে রিভার্স ইন্টিগ্রেশন একটা ম্যাথ দেখলাম। দেখো এটা কি নাম্বার 11-এরই কন্টিনিউশন, ঠিক আছে। বি ডিফারেন্সিয়েট ওয়াই ইজ ইকুয়ালস টু tan 3x প্লাস 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমাদের ওয়াই কত? ওয়াই ছিল হচ্ছে tan 3x প্লাস 1। তাহলে হচ্ছে এটা ডিওয়াই ওভার ডিএক্স কত হবে? ডিওয়াই ওভার ডিএক্স হবে হচ্ছে আমাদের সেক্স স্কোয়ার্ড 3x প্লাস 1, আবার 3x প্লাস 1কে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি এখানে আনসার আসে হচ্ছে 3। সো ফাইনালি আমরা ডিওয়াই ওভার ডিএক্স পাবো হচ্ছে 3 টাইমস সেক্স স্কোয়ার্ড 3x প্লাস 1। ঠিক আছে, এটা পেয়েছি। এই ম্যাথটা কে কে সলভ করতে পারছো? কেউ কি পারছো এটা? সত্যি করে বলবা। হ্যাঁ, এটা কি পারছো? আপনার শারিনা, আমি কিন্তু অ্যান্সারটা এখনো পাইনি। এই ম্যাথটা কি কারো হয়েছে? আচ্ছা দেখো, এটা একটা আগে আমাকে যেহেতু ডিফারেন্সিয়েশন করতে বলেছে, তারপর আমাকে এটা করতে বলেছে, তার মানে এটার সাথে এই ডিফারেন্সিয়েশন রেজাল্টের সাথে একটা রিলেশনশিপ আছে। এই ধরনের ম্যাথ হচ্ছে তুমি রিভার্স ইন্টিগ্রেশন বলি আমরা, বা হ্যাঁ। সো এটার সময় আমি একটা টাইমের মতো ইউজ করি। আমরা যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করব। আমরা আগের ম্যাথটা এখান থেকে শুরু করেছি, ম্যাথটা শুরু করবো এই লাইন থেকে, বুঝতে পেরেছো? বাট এই রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে লিখছি আমরা। 3x স্কোয়ার্ড, ঠিক আছে, 3x প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু আমার কত ছিল? ডিওয়াই ওভার ডিএক্স। বলতে পারি? এখানে খেয়াল করে দেখো, এটার নিচে কি আছে আমাদের? এখানে কি আছে? একটা 2 আছে না? আর এটা কিন্তু এই যে দেখো, এই যে সেক্স স্কোয়ারের সাথে কোনো কোফিশিয়েন্ট নেই। তাহলে প্রথমে আগে আমরা এটাকে এই 3টাকে আমরা রিলিজ করি। তাহলে আমি কি লিখতে পারি? সেক্স স্কোয়ার্ড 3x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1 ওভার 3 ডিওয়াই ওভার ডিএক্স লিখতে পারি? শাইন, এটা লিখতে পারি? হ্যাঁ। Yes, sir. এখন আবার কি দেখো, এটা নিচে আমাদের 2 লাগবে। তাহলে এই যে যদি 2 নেই, আমরা হচ্ছে সেক্স স্কোয়ার 3x প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে এখানেও হচ্ছে আমার দেখো, এটা 2 দিয়ে করলে এটা 1 ওভার 6 হয়ে যায় হচ্ছে ডিওয়াই ওভার ডিএক্স। এই পর্যন্ত পেলাম, কোনো অসুবিধা আছে? হ্যাঁ। এরপর দেখো এখানে একটা মাইনাস সাইন এক্স আছে, তাহলে বোথ সাইডে আমরা মাইনাস সাইন এক্স দিয়ে দিই। তাহলে হচ্ছে আমরা কী করতে পারি? সেক্স স্কোয়ার 3x প্লাস 1 ডিভাইড বাই 2 এখানে হচ্ছে মাইনাস সাইন এক্স ইজ ইকুয়ালস টু 1 ওভার 6 ডিওয়াই ওভার ডিএক্স ইজ মাইনাস সাইন এক্স। এই পর্যন্ত ওকে সবার? এখন আমরা বোথ সাইডে যদি ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাচ্ছি দেখো তো? সেক্স স্কোয়ার 3x প্লাস 1 ডিভাইড বাই 2 মাইনাস সাইন এক্স। ওকে, এইটা পুরোটা আমার কী হবে? ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই হবে। আর এখানে কত হচ্ছে? 1 ওভার 6 ডিওয়াই মাইনাস সাইন এক্স ডিএক্স। এত পর্যন্ত ওকে আমাদের সবার? সো এখন আমরা এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, তাহলে এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, অ্যান্ড এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। দিতে পারি? এটা লিমিট কত? লোয়ার লিমিট কত বলেছে? পাই ওভার 12। আপার লিমিট কত বলেছে? পাই ওভার 10, রাইট? তাহলে এখানেও আমাদের কত? লোয়ার লিমিট পাই ওভার 12, আপার লিমিট পাই ওভার 10। এখানে হচ্ছে পাই ওভার 12, আপার লিমিট পাই ওভার 10। বুঝতে পেরেছি? এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি? কোনো প্রবলেম আছে? এই লেফট হ্যান্ড সাইড এখন আমি ধরবই না, আমি যা কাজ করবো রাইট হ্যান্ড সাইডে, কারণ লেফট হ্যান্ড সাইড আমার এরকম একটা ফেস দরকার ছিল, আমি সেই ফেসটা জেনারেট করেছি। ক্লিয়ার? সো ডিওয়াইকে ইন্টিগ্রেট করলে আমাদের চলে আসে হচ্ছে 1 ওভার 6, এখানে হচ্ছে ওয়াই, ঠিক আছে, পাই ওভার 12, আর এখানে হচ্ছে আমাদের পাই ওভার 10 মাইনাস
এখানে সাইন এক্সকে ইন্ডিকেট করলে চলে আসে মাইনাস কজ এক্স, সো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো প্লাস আমি এখানে দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে কজ এক্স, ঠিক আছে। এটা হচ্ছে আমি কী লিখলাম, পাই ওভার 12, ঠিক আছে, টাইমস হচ্ছে আমরা এখানে পাই ওভার 10। বুঝতে পেরেছি? এতটুকু বুঝতে পেরেছি? তারপরে ওয়াই কত ছিল? ওয়াই কত ছিল আমাদের? ওয়াই ছিল হচ্ছে 10, খেয়াল করে দেখো ওয়াই কত ছিল, 10 3x + 1, রাইট? রাইট? Yes, sir. তো বেসিক্যালি আমি এটা লিখবো হচ্ছে 1/6 10, ঠিক আছে, এখানে 3x + 1 হচ্ছে পাই ওভার 12, ঠিক আছে, পাই ওভার 12, আর এটা হচ্ছে পাই ওভার 10, প্লাস এখানে সাবস্টিটিউট করে দিই cos পাই ওভার 10 মাইনাস cos পাই ওভার 12। তাহলে এইবার এখানে লিখি 1/6, এটা কত চলে আসবে 10, ঠিক আছে, 3 টাইমস পাই ওভার 10 প্লাস 1 মাইনাস 10, ঠিক আছে, 3 টাইমস পাই ওভার 12 প্লাস 1, প্লাস এই ভ্যালুটা অলরেডি ক্যালকুলেটারে আমি বসায় যদি ভ্যালুটা আমি নেই, নিউমেরিক্যাল ভ্যালুটা নেই, তাহলে আমাদের লেখা কিছুটা কমে যাবে। সেই নিউমেরিক্যাল ভ্যালুটা আসে হচ্ছে -0.015, ঠিক আছে, এটা চলে আসে মাইনাস, তাহলে আমি এটা মাইনাস দিয়ে দিই, প্লাসটা আমার দরকার নাই, তাহলে আমাদের মাইনাস দিয়ে দিই, -0.015। আর প্রথম থেকে এখানে চলে আসে হচ্ছে আমার এটা একবারে, এই পুরো জিনিসটা আমি একবারে যদি ক্যালকুলেটারে করে চলে আসে, এটা হচ্ছে 0.3371, ঠিক আছে, -0.015। বুঝতে পেরেছি? এখান থেকে এটা চলে গেলে আমার পাশে আসছে 0.322। বুঝতে পেরেছি? এখন কীভাবে করতে হবে এই ম্যাথটা? Yes, sir. সারিনা হয়েছিল তোমার এই ম্যাথটা? না স্যার। তোমাদের অ্যাডমিটের বুকে একটা চ্যাপ্টারই আছে এই ধরনের রিভার্স ইন্টিগ্রেশনের ম্যাথগুলো করার, ঠিক আছে। এখন তো আর এটা বলে লাভ নাই, পরেরটা চলে যাবো। এই ম্যাথ এই পেপারের লাস্ট ম্যাথ, পরেরটা চলে যাই নাকি? জি স্যার। কপি করেছো নাকি তুমি এটা আগেই ইউটিউব থেকে দেখে সলিউশন করে ফেলছো, কোনটা? না দেখিনি স্যার, কিন্তু স্যার স্ক্রিনশট নিয়ে নেওয়া যাবে একটা। আচ্ছা ঠিক আছে। সাথে সাথে করাটা বেশি বেনিফিশিয়াল ছিল। এখানে কি বলেছে, পার্টিকেল পি ইজ ট্রাভেলস ইন এ স্ট্রেট লাইন সো দ্যাট t seconds after passing through a fixed point O is velocity v meter per second is v is equals to t divided by 2e for 0 to 2, মানে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত হচ্ছে এই ইকুয়েশনটা ফলো করে। এবার এই ফাংশনটা এটাকে পিস ওয়াইজ ফাংশন বলে, ঠিক আছে। এটা যেভাবে বলা আছে ভি ইন টার্মস অফ, মানে এটা বলছে ভি ইজ ইকুয়ালস টু ফাংশন অফ টি, ঠিক আছে। সো এগুলিকে পিস ওয়াইজ ফাংশন বলে। যখন ডিফারেন্ট ডোমেনের জন্য ডিফারেন্ট এক্সপ্রেশন বা ফাংশন কাজ করে, এগুলিকে পিস ওয়াইজ ফাংশন বলে। তো যাই হোক, v is equals to t over 2e, এটা হচ্ছে the value of t from 0 to 2, আর এটা হচ্ছে v is equals to e to the power minus t over 2, এটা হচ্ছে for t greater than 2। এখানে বলেছে একটা ইম্পর্টেন্ট কথা, যে given that after leaving O the particle is never at rest মানে কোনো টার্নিং পয়েন্ট নাই, ক্লিয়ার। find the distance it has traveled between t is equals to 1 to t is equals to 3। এটা কেন ইম্পর্টেন্ট এই কথাটা, এখানে ডিস্টেন্স চেয়েছে, ডিসপ্লেসমেন্ট চাইতো, ঠিক আছে, তাহলে ম্যাটার করতো না, কিন্তু ডিস্টেন্স চেয়েছে তো, সো এই জন্য টার্নিং পয়েন্টের থাকা না থাকাতে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। বুঝতে পেরেছ? সো আমাকে প্রথমে যেটা করতে হবে, বেসিক্যালি টোটাল ডিস্টেন্সটা, ঠিক আছে, ডিস্টেন্সটা বেসিক্যালি আমি ডি লিখি, এটা হচ্ছে S1 প্লাস S2, মানে প্রথম পার্টের ডিসপ্লেসমেন্ট প্লাস হচ্ছে সেকেন্ড পার্টের ডিসপ্লেসমেন্ট। এখন আসলে S1টা খুঁজে বের করি। S1 কি? S1 হচ্ছে আমাদের ভিডিটি, বাট কত থেকে হবে, 0 থেকে 2 পর্যন্ত। তখন আমাদের এই ইকুয়েশনটাকে করতে হবে, ইন্ডিকেট করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা কত আমাদের, 0 থেকে 2 পর্যন্ত টি ডিভাইড বাই 2e, ঠিক আছে, এটা হচ্ছে ডিটি। তাহলে কত চলে আসতেছে, এটা 1/2eটাকে বাইরে রাখলাম, এখানে চলে আসতেছে আমার, এটা হচ্ছে টি ডিটি 0 থেকে 2। সো বেসিক্যালি 1/2e, এটা চলে আসতেছে হচ্ছে আমাদের কত, টি স্কোয়ার্ড ডিভাইড বাই 2, এটা হচ্ছে 0 আর 2। তো 0 বসালে তো কোনো ম্যাটারই করবে না, 2 বসাইলে এটা চলে আসতেছে কত, 4, 1/e চলে আসতেছে না, দেখো তো। হ্যালো, এটা তো 2 বসালে টি স্কোয়ার মানে কত, 4, তাহলে ওইটা বেসিক্যালি 1/e চলে আসতেছে, ক্লিয়ার। সো দিস ইজ আওয়ার S1। এতটুকু বন্ধু বুঝতে পারছি?
ও সরি, আল্লাহ মাবুদ মাফ করো, এটা আসলো, ঠিক আছে। আরেকটা কি বলেছে আমাদের, ও আমি কেন 0 থেকে নিচ্ছি খেয়াল করে দেখো তো, আমাকে কি বলেছে 1 থেকে 3 পর্যন্ত, তাই না? তাহলে এটা 0 থেকে হবে না তো, এটা হবে 1 থেকে 2 পর্যন্ত। তোমরা এটা বুঝতে হবে, আমাকে কিন্তু একদম স্টার্ট থেকে চাইনি, বলছে টি ইজ ইকুয়াল টু 1 থেকে টি ইজ ইকুয়াল টু 3 পর্যন্ত কতটুকু ডিস্টেন্স ক্রস করেছে, তাহলে এটা 1 আর এটা হচ্ছে 1, তাহলে এখন কিন্তু আসলে ভ্যালু সাবস্টিটিউট করতে হবে। তাহলে এটা বাইরে নিয়ে আসলে এটা বেসিক্যালি 4e হয়, এখানে আসতেছে কত টি স্কোয়ার, এটা 1 আর 2, তাহলে এটা কত চলে আসতেছে 1/4e, এখানে হচ্ছে 4 - 1 মানে হচ্ছে 3, বেসিক্যালি 3/4e হয়। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের S1 আসছে, এত ক্লিয়ার? হ্যাঁ, হ্যালো, S2 কী হবে আমাদের e⁻−t/2 dt, এটা করতে হবে, বাট এটা 2 থেকে 3 পর্যন্ত, বুঝতে পারছো? সো S2 কত হচ্ছে আমাদের e⁻−t/2 বাট ডিভাইড বাই -12, এটা আমাদের কত 2 থেকে 3, তাহলে S2 কত আসবে, S2 আসবে হচ্ছে আমাদের কত, এখানে -2 লিখে ফেললাম, এটা চলে আসতেছে হচ্ছে আমাদের 1/e⁻t/2, এখানে হচ্ছে আমাদের কত 2 আর 3, ক্লিয়ার? সো এখন যদি আমরা ভ্যালুগুলো সাবস্টিটিউট করি আমরা পাবো হচ্ছে, এখানে কিন্তু খুবই কেয়ারফুল অ্যাবাউট, ইউ হ্যাভ টু রিমেইন ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর ক্যালকুলেশন। এই ম্যাথে কিন্তু অত বেশি লজিক নেই, যা আছে ক্যালকুলেশন কমপ্লেক্সিটি। -2 এটা হচ্ছে আমাদের কত, প্রথমে 3 সাবস্টিটিউট করে নিলে 1/e⁻3/2 -1/e⁻2/2। সো বেসিক্যালি এটা পুরোটা ক্যালকুলেটারে বসাই দিলে আমাদের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে তোমাদের 0. এই -2 মাল্টিপ্লাই করা সহ 0.2895, ঠিক আছে। সো এটা হচ্ছে S2, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে S1 প্লাস S2, টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের S1 প্লাস S2, এটা কত আমাদের 4/, এই যে S1 কত ছিল 3/4e, সো 3/4e প্লাস হচ্ছে আমাদের 0.2895, কত আসে এটা, এটা আসে হচ্ছে আমাদের 0.5654, দেখো তো এটা আসে না 0.5654, সবই তো আমি ক্যালকুলেট করলাম, তোমরা একটু হেল্প করো, লাস্টের ফিনিশিংটা তোমরা দাও, এটা আসে? হ্যাঁ আন্তাজি শারিনা, এটা আসছে? হ্যালো, করছি স্যার। এখনো বলে করছে, আমি শুধু লাস্ট লাইনটা এই যে এইটা করতে বলেছি। জি স্যার, হ্যাঁ ওটাই করলাম 0.5654। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে আমাদের কিসে ছিল, মিটার পার সেকেন্ডে, তাহলে আমি লাস্টে এটা মিটারে লিখে দিলাম। ক্লিয়ার? বুঝতে পারছি? ইয়েস স্যার। আল্লাহ হাফেজ, বাই বাই।